আজকে আমার বারবারই মনে পড়েছিল সুলতান সুলেমানের সেই পর্বটার কথা, যেখানে সুলতান সুলেমান সারা রাজ্যের কাজ ফেলে পান্নার আংটি বানিয়েছিল তার প্রিয় স্ত্রী হুররামের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি একটা পুরানা গয়নাকে কিভাবে ঝকঝকে করে তুললাম। তো হুররাম সুলতানের জন্য যখন তিনি পান্নার আংটিটা বানিয়েছিলেন, তখন সেটা কমপ্লিট না হওয়া অবস্থায় মাহিদ ইমরান যখন সুলতান সুলেমানের কামরায় যায়, তখন টেবিলে দেখতে পারেন একটা পান্নার আংটি বানিয়েছেন, কিন্তু কাজটা তখনও কমপ্লিট হয়নি। তো মাহিদ ইমরান এটা দেখে খুবই খুশি হয়েছিল যে এটা অবশ্যই তার জন্য বানাচ্ছে। তো 2 দিন পরে দেখতে পাই যে এই রিংটা হুররাম সুলতানের যে হাতে। তখন এটা দেখে তিনি খুবই রাগান্বিত হন, আর হুররাম সুলতানের সঙ্গে তিনি হস্তাহস্তি করেন যে এটা আমার জন্য বানিয়েছে সুলতান সুলেমান, এটা কেন তোমার কাছে। এই নিয়ে অনেকক্ষণ রাগারাগি ঝামেলা হয়ে যায়, বলতে গেলে হাতাহাতি একদম ভালোই হয়ে যায়। তারপর হুররাম সুলতান বলেন, না এটা আমার জন্য বানিয়েছে। এরকম করে একটু ঝগড়াঝাটি হয়ে যায়, আর মাহিদ ইমরান এটা দেখে খুবই একদম যে কষ্ট পেয়েছিল। সুলতান সুলেমান হাজারো ব্যস্ততার মাঝে তিনি যাকে পছন্দ করতেন তার জন্য গয়না বানাতেন তার পছন্দ অনুযায়ী। আর তাদেরকে যখন তিনি গয়নাগুলো দেখাতেন বা পরতে দিতেন, তারা পেয়েও অনেক খুশি হতো। আসলে সুলতান সুলেমান এত ব্যস্ত, তারপরেও যে তিনি এইগুলো কাজ করতেন। আর সেই তুলনায় বর্তমান ছেলেরা তো কিছুই করে না। কিন্তু বর্তমান ছেলেরা আবার আফসোস করে সুলতান সুলেমান মতো হেরেম কেন নাই, বিয়ে তাদের 4টা করা লাগবে, তাই না? তো মাহিদ ইমরান যখন যে কষ্ট পেয়েছিল হুররামকে দেখে পান্নার আংটির জন্য, আবার হুররামও যে আর একটা রাজ্যের যে ইজাবেল ছিল রাজকন্যা, ও ছিল রাজকুমারী এক রাজ্যের। কিন্তু যখন সুলতান সুলেমানের প্রাসাদে যখন তিনি বন্দী হলেন, তখন তিনি সুলতান সুলেমানের আয়ত্তে। আর সুলতান সুলেমানও আবারও প্রেমে পড়ে যায় ইজাবেলের ক্ষণিকের জন্য, কিন্তু সেটা হুররামের জন্য যে দীর্ঘকালীন হয় না, সেটা হয় ক্ষণস্থায়ী। তো একদিন আবার যখন হুররাম সুলতান ইজাবেলের প্রাসাদে বলতে কামরায় যখন যায়, খাস কামরায়, তখন আবার তিনি দেখতে পারেন তার একটা প্রিয় গয়না, গলার জন্য একটা নেকলেস বানিয়েছিল, সেটা আবার ইজাবেলকে দিয়েছে। ঠিক আছে, ইজাবেল এটা পেয়ে অনেক খুশি। আর হুররাম সুলতান যখন তার ইজাবেলের গলায় যখন এই নেকলেসটা দেখেছিল, তখন সেটা দেখে সে রাগান্বিত হয়েছিল যে এটা তার কাছে কিভাবে আসলো। ওই যে কথায় আছে না, একজনের সঙ্গে একটা করলে তার সঙ্গে আবার সেটাই ফিরে আসে, সেরকমই হয়েছিল এই সুলতান সুলেমানের ঘটনাগুলো। তো আমি যতগুলো পর্ব দেখেছিলাম, আমার কাছে এই সুলতান সুলেমানের যে কাহিনীগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পর্বটা প্রত্যেকটা পর্ব আমি স্টেপে স্টেপে যে দেখেছি, আমার কাছে আসলে ভীষণ ভালো লাগে। বিশেষ করে মেয়েদের ড্রেসগুলা দেখতে অনেক সুন্দর। তো দেখছেন, কথা বলতে বলতেই যে আমার এই পুরনো যে এই দুলটাকে আমি নতুন করে আবারও বানাচ্ছি। তো কাজটা কমপ্লিট। এখন যেহেতু এটা গ্লেজ দিচ্ছে কম, তাই আমি একটা রং করে নেব। আর রংটা আমার ফেব্রিক, আর এটা আমি যে কিছুটা দিয়ে নেব, দেওয়ার পরে এটা আমি শুকিয়ে নেব। তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো। তো আমি এই জিনিসটাকে ফেলে না দিয়ে আবারও আমার ইউজ করতে ইচ্ছা করছে। তো আমি এই প্রসেসিংয়ে যে আমার গয়নাটাকে ঠিক করে আমি এটাকে ইউজ করব। আসলে আমার সেই সামর্থ্য নাই সুলতান সুলেমার মতো যে আমাকে কেউ বানিয়ে দেবে, অথবা আমিও বানিয়ে নেব। মাঝে মাঝে মনে হয় যদি আমি জুয়েলারির কাজ করতে পেতাম, তাহলে হয়তো বা নিজেই যে গয়না বানাতাম। কারণ আমার ড্রেস যখন দর্জি ভালো করছিল না, তখন আমি নিজেই দর্জি হয়ে গেছি।